হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখব ৫ ঘন্টাতে কত মিনিট এবং কত সেকেন্ড হয়, তাই না? ৫ ঘন্টাতে। তো দেখো, এইটা করার আগে তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। কি বলো তো? যে ১ ঘন্টা ১ ঘন্টা ১ ঘন্টা সমান কত মিনিট? ১ ঘন্টা সমান মনে রাখতে হবে তোমাদের ৬০ মিনিট। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আরেকটা কি মনে রাখতে হবে যে ১ মিনিট সমান ১ মিনিট সমান কিন্তু আবার ৬০ সেকেন্ড। ৬০ সেকেন্ড। ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে কিন্তু এটা তোমরা করতে পারবে। ১ ঘন্টা সমান ৬০ মিনিট এবং ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। তো বলেছে ৫ ঘন্টা সমান কত মিনিট? এটা কিন্তু আগে আমরা বার করি। তারপর কত সেকেন্ড সেটা বার করব। তো আমরা কি জানলাম যে ১ ঘন্টাতে ১ ঘন্টাতে কি হয়? ৬০ মিনিট হয়। এটা শিখলাম, তাই না? ৬০ মিনিট হয়। তাহলে ৫ ঘন্টাতে কত মিনিট হবে? ৫ ঘন্টাতে কত মিনিট হবে? ১ ঘন্টাতে ৬০ মিনিট হলে ৫ ঘন্টাতে ৬০ গুণিত ৫ হবে, তাই না? তাহলে কত হচ্ছে? ৫ আর ৬ গুণ করলে হচ্ছে ৩০ আর এই ০। তাহলে ৩০০ কিন্তু মিনিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। তো দেখো, ৫ ঘন্টায় মনে হচ্ছে ৩০০ মিনিট। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার ৫ ঘন্টা সমান কত সেকেন্ড সেটা বার করি। আমরা কি শিখলাম? ১ মিনিট সমান ৬০ সেকেন্ড, তাই না? এবার দেখো, এই ৩০০ মিনিটটা মানেই কিন্তু ৫ ঘন্টা। ৩০০ মিনিটটা মানেই কিন্তু ৫ ঘন্টা। মানে ৫ ঘন্টা মানে কত সেকেন্ড বার করাও যা। ৩০০ মিনিটেও ৩০০ মিনিটে কত সেকেন্ড আছে সেটা বার করাও সেই একই। ৫ ঘন্টাতে কত সেকেন্ড আছে বা ৩০০ মিনিটে কত সেকেন্ড আছে সেটা বার করা একই। তাহলে আমরা বার করব ৩০০ মিনিটে কত সেকেন্ড আছে। তাহলে সেটাই বেরোবে ৫ ঘন্টাতে কত সেকেন্ড আছে, তাই না? তাহলে ভাবো, ১ মিনিট সমান কি জানি? ১ মিনিট সমান কি জানি? সমান জানি হচ্ছে ৬০ সেকেন্ড। ৬০ সেকেন্ড জানি, তাই না? তাহলে ৩০০ মিনিট ৩০০ মিনিট সমান কী হবে? ১ মিনিটে হচ্ছে ৬০ সেকেন্ড। ৩০০ মিনিটে কী হবে? ৬০ গুণিত ৩০০ হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? ৩ আর ৬ গুণ করলে হয় ১৮ আর ১টা ২টো ৩টে, ৩টে শূন্য, ১টা ২টো ৩টে, এত সেকেন্ড। তাহলে ১৮,০০০ সেকেন্ড কিন্তু বেরিয়ে গেল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে কী বার করলাম? ৫ ঘন্টাতে কী হয়? ৩০০ মিনিট হয় এবং ৫ ঘন্টাতে ১৮,০০০, ১৮০০ নয় কিন্তু ১৮,০০০ সেকেন্ড হয়। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই আশা করছি জিনিসটা বুঝতে পেরেছ। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।